হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। সমস্ত আপডেট একে একে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা শুরু করব ভারতের অনূর্ধ্ব 17 পুরুষ ফুটবল দলের আপডেট দিয়ে। এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য ভারতের অনূর্ধ্ব 17 ফুটবল দল কাতারের এগেনস্টে কিন্তু দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। তার মধ্যে প্রথম ম্যাচে কালকে কিন্তু ভারতীয় দল কাতারের এগেনস্টে 1-1 গোলে ম্যাচটা ড্র করেছে। কাতার কিন্তু বয়স ভিত্তিক এবং সিনিয়র পর্যায়ে কিন্তু ফিফা র্যাঙ্কিং এ ভারতের থেকে অনেকটাই এগিয়ে, যথেষ্ট শক্তিশালী একটা দল। তাদের বিরুদ্ধে ভারতের খুদেরা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং দুর্দান্তভাবে কাতারের এগেনস্টে ম্যাচটা কিন্তু ভারতীয় দল পারফরমেন্স মেলে ধরেছে। ভারতীয় দলের এই পারফরমেন্স কিন্তু এফসি এশিয়া কাপের আগে ভারতীয় দলকে যথেষ্ট মনোবল দেবে। এরপর চলে আসবো ভারতের অনূর্ধ্ব 17 পুরুষ দলের আরো একটা আপডেটে, এবং সেই আপডেটটা হলো ভারতের অনূর্ধ্ব 17 ফুটবল দলের এএফসি এশিয়ান কাপের যে ফিকচার তা কিন্তু আউট হয়ে গেছে। ভারত এএফসি এশিয়া কাপে তাদের অভিযান শুরু করবে 6 মে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ভারতের ম্যাচ রয়েছে 10ই মে এবং 13ই মে। ভারতীয় দল কিন্তু যথেষ্ট একটা কঠিন গ্রুপে রয়েছে, তবে ভারতের এই খুদেরা যে ধরনের ফুটবল রিসেন্ট পাস্টে মেলে ধরেছে তাতে আমরা কিন্তু ভালো কিছু আশা করতেই পারি। ছোটরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তারা কিন্তু সেটা দেখিয়েও দিয়েছে এএফসি এশিয়া কাপের যোগ্যতা অর্জন করে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো আইএফএল নিয়ে। ইন্ডিয়ান ফুটবল লিগে আজকে ম্যাচ ছিল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ডেম্পো এবং শিলং লাজাংয়ের মধ্যে। শিলং লাজাং যারা কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে এবারের আইএফএল এর লিগ তালিকায়, তারা নেমেছিল শেষ স্থানে থাকা দল ডেম্পোর বিরুদ্ধে এবং ম্যাচটা কিন্তু গোলশূন্যভাবে শেষ হয়েছে, যার ফলে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দলের পয়েন্টের ব্যবধান কিন্তু এই মুহূর্তে 7। অর্থাৎ ডায়মন্ড হারবার এফসি আর মাত্র দুটো ম্যাচ জিতলেই কিন্তু আইএফএল চ্যাম্পিয়ন হয়ে তারা প্রবেশ করবে আইএসএল এ। ডেম্পো এবং শিলং লাজাংয়ের এই ম্যাচটা ড্র হওয়ায় ডায়মন্ড হারবার এফসি কিন্তু আরো ভালো জায়গায় চলে গেল এবং যে ধরনের পারফরমেন্স তারা করছে তাতে কিন্তু আইএফএল চ্যাম্পিয়ন না হলেই আমাদের অবাক হতে হবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তাদের বিদেশি খেলোয়াড়দের পরিবর্তনের একটা পরিকল্পনা কিন্তু করছে এই সিজনের পর। এই ধরনের আপডেটই কিন্তু বেরিয়ে এসছে মোহনবাগান হাবের তরফ থেকে। হ্যাঁ, 3-4 জন খেলোয়াড়কে কিন্তু পরিবর্তন করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট, যার মধ্যে দিমিত্রি পেত্রাতস, টম আলড্রেড এবং জেসন কামিংসের মতো খেলোয়াড়ের নাম কিন্তু আলোচনায় রয়েছে। দিমিত্রি পেত্রাতসের জায়গায় একজন প্রপার 10, কামিংসের জায়গায় একজন স্ট্রাইকার এবং টম আলড্রেডের জায়গায় একজন ডিফেন্সিভ মিডফিল্ড অথবা ডিফেন্সের খেলোয়াড়কে নেওয়ার পরিকল্পনা করছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরই পাশাপাশি কিন্তু মোহনবাগান হাবের তরফ থেকে আরও একটা চমকপ্রদ আপডেট উঠে এসছে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এবারের যে ফিফা বিশ্বকাপ, সেই বিশ্বকাপের খেলোয়াড়ের ওপর কিন্তু বাজি ধরতে চলেছে, বা সেই রকম একজন খেলোয়াড়কে টার্গেট করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। হ্যাঁ, অনেকেই বলবে যে প্লেয়ার বিশ্বকাপ খেলছে, সে কেন মোহনবাগান বা ভারতীয় ফুটবল খেলতে আসবে। এটা কিন্তু অবাস্তব নয়, অসম্ভব নয়, কারণ আমরা দেখেছিলাম ইউরো খেলার পরেই কিন্তু জনি কাউকো ভারতে এসেছিলেন। হ্যাঁ, হয়তো খুব হাই প্রোফাইল খেলোয়াড় হবে না বা বিশ্ব ফুটবলের একেবারে যে কোর যে দলগুলো রয়েছে সেখান থেকে হবে না, তবে যে 40টা দল রয়েছে তার মধ্যে থেকে হয়তো মোহনবাগান কাউকে টার্গেট করে নিয়ে আসার একটা চেষ্টা চালাবে, এবং সেটা যদি তারা করতে পারে তা মোহনবাগানের জন্য যেমন দুর্দান্ত হবে, তেমনি ভারতীয় ফুটবলকেও একটা আলাদা এক্সপোজার দেবে বিশ্ব ফুটবলের কাছে। এরপর চলে আসবো আজকের ফাইনাল আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। 10টা ম্যাচ হয়ে গেল আইএসএল এ, হাতে আর মাত্র 4টে ম্যাচ, এখনো কিন্তু জয় অধারা সাদা কালো শিবিরের কাছে। আজকে ম্যাচ ছিল স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে এবং যে ম্যাচটাতেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ম্যাচটা 2-2 গোলে ড্র করেছে, যার ফলে টানা 3 ম্যাচে পয়েন্ট পেলেও এখনো জয় কিন্তু পেল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব দুর্দান্ত খেলেছে, এটা বলতেই হবে। হ্যাঁ, বল পজিশন এই সকল দেখলে মনে হবে মোহামেডান অনেকটাই পিছিয়ে ছিল, হ্যাঁ পিছিয়ে ছিল,
তবে দুর্দান্ত লড়াই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুবার পিছিয়ে পড়েও মোহামেডান কিন্তু হাল ছাড়েনি, তারা সমতায় ফিরেছে। দুবারই পিছিয়ে পড়ে গোল করে সমতায় ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের হয়ে আজকে গোল করেন অ্যাডিসন এবং হীরা মন্ডল। এই দুজনের গোলেই কিন্তু এই ম্যাচ থেকেও মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা পয়েন্ট পেল। তবে এক পয়েন্ট যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট নয় তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে যে কটা ম্যাচ হাতে বেঁচে রয়েছে সেই প্রত্যেকটা ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট চাই অবনমন এড়ানোর জন্য। নচেত মোহামেডানের জন্য কিন্তু আইএসএল এ টিকে থাকা দায় হবে, নেমে যেতে হবে আই লিগে। তাছাড়া শুধু জিতলেই হবে না, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু অন্য দলগুলো কি রেজাল্ট করছে তার দিকেও নজর রাখতে হবে। কারণ এই মুহূর্তে মোহামেডানের সঙ্গে যে মোহামেডানের উপরে যে দলটা রয়েছে 13 নম্বরে, তার সঙ্গেও কিন্তু পয়েন্টের ফারাক 3। অর্থাৎ সেই দলটা যদি আর 3টে ম্যাচ জেতে তাহলে কিন্তু মোহামেডান কোনোভাবেই তার উপরে যেতে পারবে না। মোহামেডানকে নিজের ম্যাচ তো জিততেই হবে, অপোনেন্ট টিমগুলোর কি পারফরমেন্স কি রেজাল্ট তার উপরও কিন্তু নজর রাখতে হবে। অর্থাৎ একটা যথেষ্ট খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং এখান থেকে আমাদের সকলের প্রিয় দল কলকাতার এই তৃতীয় প্রধান ঐতিহ্যশালী এই ক্লাবটা কবে বেরিয়ে আসবে তার সুদুত্তর কিন্তু কারো কাছে নেই, না সমর্থক, না ম্যানেজমেন্ট, না কার্যকর্তাদের। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই দুর্ভাগ্য, এই কলঙ্কজনক অধ্যায় কবে শেষ হয়, কবে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজের স্বমহিমায় ফিরে আসে। তোমাদের কি মনে হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবনমন হওয়া কি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব পারবে অবনমনের ফাড়া কাটিয়ে আইএসএল এ টিকে থাকতে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।